হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা। প্রশ্নগুলো হচ্ছে, প্রথমত, আমাদের রাজ্যের ক্যান্ডিডেট যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছে, এক তো হচ্ছে বিহার আর এক নিজের রাজ্য। তো সেই জায়গাটায় যে কনফিউশন, পিপিএসসি টিআরই 4.0 কবে নাগাদ আসতে পারে, আর এই মুহূর্তে এসএসসির প্রিপারেশন, তো কোনটা সঠিকভাবে নেয়া বা এই মুহূর্তে কি দরকার, সেই নিয়ে প্রচুর মেসেজ আসছে। সেটার যতটা সম্ভব একটা ক্লিয়ার কাট উত্তর দেব। তা বাদ দিয়ে অনেকের মাথায় বিপিএসসি টিআরই 4.0-তে এজ ক্রাইটেরিয়া নিয়ে একটা প্রশ্ন যেটা বারবার আসছিল, সেই প্রশ্নটার উত্তরও খুঁজবো, কারণ সেই প্রশ্নটার উত্তর আজকের ভিডিওতে তোমরা অনেকেই পেয়ে যাবে। আর থার্ড হচ্ছে স্পেশাল এডুকেটর বিহারে, যার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেট 2 জুলাই থেকে স্টার্ট হয়ে যাবে। তো সেটা নিয়েও ডিসকাস করব। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। প্রথমত, আমি আমাদের রাজ্যের যে এসএসসি, যার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করেছে এবং অনেকে ফর্ম ফিল আপের জন্য ওয়েট করে রয়েছে, সকলের মনের মধ্যে, ঠিক আছে, যারা আগের থেকে কোনো একটা জবের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, আর যারা কোনো জবের সাথে যুক্ত নয় এখনো পর্যন্ত এবং বিহার নিয়ে এতদিন আশায় বুক বেঁধেছিল কিন্তু সেটা একটু লেট হচ্ছে এবং মাঝখানে এই এসএসসি চলে এসেছে, তো তাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে বিহারের সিলেবাস আর আমাদের এসএলএসটি মানে ওয়েস্ট বেঙ্গলের, সেইখানে একটু তো পার্থক্য রয়েছেই, আর জেনারেল পেপার রয়েইছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো পরীক্ষা কখনো এক সময় হবে না, তো এটা অনেকের মাথায় প্রশ্ন আসছে এবং আসাটা স্বাভাবিক। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা দরকার, তো দেখো একটা ক্লিয়ার কাট উত্তর দিই। আমাদের রাজ্যের যে এক্সাম সেটা সেপ্টেম্বরে, আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে সরকার যেটা বলেছে এবং সেই রকম ভাবেই নেবে, সেটাই আমরা এখন ভেবে নিচ্ছি। এবং সেই অনুযায়ী এই মুহূর্তে যারা অন্য কোনো জবের সাথে যুক্ত নও আর শুধুমাত্র একটাই টার্গেট টিচার হওয়ার, তাদেরকে এই মুহূর্তে বলবো যে এসএসসি, সেইখানে সেই জায়গাটাকে মেইন ফোকাস রাখা। আর এতদিন ধরে যে পড়ে এসেছো যেই জেনারেল পেপার, তাহলে সেটা কি ভুলে যাবো, সেটা কি আর পড়বো না? একদমই নয়। হ্যাঁ, একটু হার্ডওয়ার্কটা বেশি করতে হবে জেনারেল পেপারের জন্যে, যে টাইম সেটা রেখে নিজের সাবজেক্ট মানে আমাদের যে প্যাটার্ন রাজ্যের, সেইখানে নিজের সাবজেক্ট তাই মেইন ফোকাস করতে হবে এবং সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোকে একটু টাইম বেশি দিতে হবে। এবার দিনে এক একজনের কাছে এক এক রকমভাবে টাইম রয়েছে, কেউ পড়ানো, টিউশন পড়ানোর সাথে যুক্ত বিভিন্ন রকমভাবে। তো তার মধ্যে থেকে আমি বলবো এই মুহূর্তে ফার্স্ট ফোকাস রাখতে হবে আমাদের রাজ্যের যে এসএসসি সেইটার ওপর, এবং সাথে যে এতদিন জেনারেল পেপার যেটা পড়ে এসছো সেটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। সেটা একদম মনে রাখতে হবে যে শুধু এসএসসি পড়ছো মানে বিপিএসসির জন্য যে তুমি এতদিনের প্রিপারেশন, জেনারেল পেপারটা স্পেশালি, সেইটাকে ভুলে যাওয়া যাবে না, সেটাকে রিভিশন, সেটার টাইমটা একটু কমিয়ে এই এসএসসির জন্যে টাইমটাকে একটু বাড়িয়ে দিতে হবে নিজের সাবজেক্টের জন্য। এইটা এই মুহূর্তে করতে হবে, কারণ সেপ্টেম্বরে এক্সাম আমরা মাথায় রেখে চলবো আমাদের রাজ্যের। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এজ ক্রাইটেরিয়া নিয়ে, এবং এইখানেই স্পেশাল এডুকেটর বিহারে যার নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেইখানে কতগুলো জিনিস আমি প্রথমে বলি, কারা কারা এলিজেবল সেই কথাটা প্রথমে বলি এবং এজ ক্রাইটেরিয়াটা তারপরে আনছি। প্রথমত, এই বিহার স্পেশাল এডুকেটর সেইখানকার নোটিশে পরিষ্কার মেনশন করা রয়েছে 1/8/2023 অনুযায়ী বয়সের বয়স দেখা হবে। এবং সেই জায়গার থেকে তোমরা যারা অনেকেই এই বয়স নিয়ে মাথা ঘামাচ্ছিলে যে বিপিএসসি যা হতে লেট করছে টিআরই 4.0, এবং সেই ক্ষেত্রে বয়স কি হিসেবে দেখা হবে, তো এই স্পেশাল এডুকেটরের নোটিফিকেশন অনুযায়ী আমরা একটা ধারণা করেই নিতে পারি। যেমন স্পেশাল এডুকেটরের এস্টেট যেটা, সেটা হয়েছিল 2023-এ, এবং সেই অনুযায়ী কিন্তু বয়সের ক্রাইটেরিয়াকে রাখা হয়েছে, মানে 1/8/2023 এই অনুযায়ী কিন্তু বয়স ধরা হবে। এবং এই আনরিজার্ভড মানে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা আমরা সকলেই, তাদের ক্ষেত্রে বিপিএসসি টিআরই 4.0-তে 37 ইয়ার্স এজ। তো সেই ক্ষেত্রে এই যে 37 ইয়ার্স এজ, সেটা কিন্তু তোমরা যেই সময় এস্টেট দিয়েছো সেই হিসেবেই তোমাদের
সকলের গণ্য করা হবে। ভয় পাওয়ার দরকার নেই যে সেই সময় তো আমার 37 ছুঁই ছুঁই ছিল, এতদিনে 37 ক্রস করে গেছে, তাহলে কি আমি আর এলিজেবল হব? এই প্রশ্নটা অনেকের অনেক দিন ধরে এসেছিল এবং সেটার প্রুফ সমেত এখন আমরা কিন্তু রিপ্লাই পেয়ে গেছি, যেটা এই বিহারের স্পেশাল এডুকেটরের নোটিফিকেশনটা এসেছে, সেইখানে পরিষ্কার মেনশন করা রয়েছে 1/8/2023 অনুযায়ী। এখন তো নোটিফিকেশন বেরিয়েছে, এই বছর এক্সামটা হবে, কিন্তু 2023 অনুযায়ী কিন্তু বয়স সেইখানে ধরা হবে। তো সেই জন্য তোমরা এই বয়সের সময়সীমা নিয়ে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে মনে করছিলে বা মনে করছো যে তাহলে তো আমি আর এক্সামটা দিতে পারবো না, সেই রকম কোনো ব্যাপার কিন্তু হবে না। ঠিক আছে, যেহেতু এস্টেট তোমরা 2024-এ দিয়েছো, তোমরা এস্টেট দিয়েছো 24, তাহলে 24 অনুযায়ী কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে, 23 অনুযায়ী নয়। তোমরা এস্টেট দিয়েছো 2024-এ, ঠিক আছে, তো তার জন্য তোমাদের 2024 অনুযায়ী কিন্তু কাউন্ট হবে। এবার স্পেশাল এডুকেটরে কারা কারা এলিজেবল, যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে থেকে কেউ কেউ রয়েছো যারা হচ্ছে বিএড বা ডিএলএড স্পেশাল এডুকেটর হিসেবে অনেকে করেছে। তো সেই স্পেশাল বিএড যেটা, সেইখানে কারা কারা এলিজেবল এক্সামের জন্য আদার স্টেটের স্পেশালি, সেইটা বলি। প্রথম হচ্ছে বিএস এস্টেট, যারা 2023-এ দিয়েছিল বিহার স্পেশাল এডুকেটরের জন্য এস্টেট যে হয়, সেটা 2023-এ আমাদের যেই সময় এস্টেট হয়েছিল সেই সময় কিন্তু এই স্পেশাল এডুকেটরের জন্য এস্টেট হয়েছিল। তো যারা এই এস্টেট এক্সামটা ক্লিয়ার করেছিল তখন বিএস এস্টেট পেপার 1 এবং পেপার 2, তারাই শুধুমাত্র এলিজেবল। এবং এইখানে 1 to 5-এর মানে ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে, টোটাল তো 7,779টা ভ্যাকেন্সি, এবং তার মধ্যে থেকে 5,000-এর থেকে বেশি 5,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে 1 to 5-এ এবং 1,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে 6 to 8-এ। তো প্রথম ক্রাইটেরিয়া তো বিএস এস্টেট, আমি জানি না আদার স্টেটের কতজন দিয়েছো, সে মনে হয় না খুব বেশি জন। যদি কেউ বিএস এস্টেট ক্লিয়ার করে থাকো তবেই কিন্তু এই স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লিকেবল হবে, সিটেট দিয়ে কিন্তু কোনোভাবেই নয়। যেমন বিপিএসসি টিআরই 4.0-তে 1 to 5-এর জন্য সিটেট পেপার 1 এবং 6 to 8-এর জন্য সিটেট পেপার 2 এলিজেবল হয়, এখানে কিন্তু বিএস এস্টেট দিয়ে 1 to 5 এবং 6 to 8 পেপার 1 পেপার 2 হিসেবে এলিজেবল, সিটেট দিয়ে নয়। তাই যাদের বিএস এস্টেট দেয়া রয়েছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। বাকি যারা স্পেশাল এডুকেশন মানে ডিএলএড বা বিএড স্পেশাল করেছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, ঠিক আছে। তো যদি এরকম কেউ থেকে থাকো তাদের জন্য একই প্যাটার্ন, বিপিএসসি টিআরই 4.0-এর যেরকম প্যাটার্ন সেই একই প্যাটার্নে এক্সাম হবে, 150 নম্বরের এক্সাম হবে, যেমনটা ওখানে ল্যাঙ্গুয়েজ ছিল এবং সাবজেক্ট ছিল সেই একই প্যাটার্ন, ঠিক আছে। তো আমি জানি না কতজন সেই মুহূর্তে বিএস এস্টেট দিয়ে রেখেছো, যদি কেউ দিয়ে রেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আরও তাহলে তাদের জন্য ডিটেলসে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গিয়েছো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাতে আমিও মোটিভেট হবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।